বাংলাদেশের অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা আর উপস্থাপক রুমান রশিদ খান একটা টক শোতে অভিনেত্রী ঈশিতাকে জিজ্ঞাসা করেছিলেন, গত বছর আপনি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন যে অন্যজন কষ্ট পাবে সেটা ভেবে কথা গিলে ফেলাটাও একটা ইবাদত। অভিনেত্রী খুব সম্ভবত এটা তার টাইমলাইনে শেয়ার করেছিলেন, আর সেই উত্তরে অভিনেত্রী বলেছিলেন, আমি এর সাথে সম্পূর্ণ একমত। আমাদের সমাজে কিংবা আমাদের পরিচিতদের মধ্যেই অনেকে বলে যে আমি সত্য কথা বলি। সত্য কথা বলতে আমি কেন ভয় পাবো? মানে আমি ঠোঁট কাটা মানুষ, মানে স্বঘোষিত আমি নির্যাতনকারী অলমোস্ট। মানে ঠোঁট কাটা কথাটা ব্যবহার করে অন্যকে কষ্ট দেওয়া আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। কারণ আপনার যদি মনে হয় কখনো যে সামনের মানুষটা যা করছে হয়তো সেই মানুষটা জানে না যে সে যেটা করছে সেটা ভুল, অথবা অ্যারোগেন্টলি সে কাজটা করেই যাচ্ছে, আপনি এটা আলাদা করে এনে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। অথবা ওনার যে কাছের লোক, হয়তোবা সেটা হতে পারে তার হাজবেন্ড, মা বা বন্ধু, তাকে গিয়ে বলতে পারেন। আসলে একটা গন্তব্যে পৌঁছানোর তো অনেকগুলো রাস্তা থাকে, তাই আমি অনেক ঠোটকাটা একজন মানুষ, এই কথাটা খুব সহজেই অ্যাভয়েড করা যায়। আর এটা ইচ্ছে করলে খুব সহজেই অ্যাভয়েড করা সম্ভব। আর তাদের কথোপকথনগুলো কেন শেয়ার করলাম জানেন? কারণ আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছে যারা এমনভাবে প্রতিনিয়ত অন্যকে কষ্ট দিয়ে কথা বলে। তাই তখন মনে হয়েছে ঠিকই তো, অন্যজন কষ্ট পাবে সেটা ভেবে কথা গিলে ফেলাটাও একটা ইবাদত।